হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠার রেসিপি। অনেক ধরনের পিঠা খেয়েছেন, আজকে আমি আপনাদের সাথে একটু নতুনভাবে নতুন আইডিয়াতে এই পিঠাগুলো তৈরি করব। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠার জন্য প্রথমেই আমি গুড়টা রেডি করে নিচ্ছি। ভিতরের পুরটা গুড় দিয়ে আর নারিকেল দিয়ে। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি গুড়। কিছুটা পানি দিয়ে আমি গুড়টাকে জাল করে নিচ্ছি। গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিব। চিনিটা গলে যাবে এই পর্যায়ে আমি এলাচ আর দিয়ে দিচ্ছি দারচিনি। এতে করে সুন্দর একটু ফ্লেভার আসবে। দিচ্ছি এক বাটি ফ্রেশ নারিকেল কুড়ানো। এই পর্যায়ে চিনি শিরাটা খুব ঘন হয়ে গিয়েছে বেশ কিছুটা। এখন আমি নারিকেলের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত সাদা তিল। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনি যখন পিঠাগুলো খাবেন খেতে তখন অসাধারণ লাগবে সুন্দর একটা ফ্লেভারের জন্য। ভালো করে নাড়াচাড়া করে আমি এই ডোটা করে নিচ্ছি, মানে পুরটা রেডি করে নিচ্ছি। এটা যতক্ষণ না আঠালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। পুরটা যখন এরকম ঘন আর আঠালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এদিকে ডোটা তৈরি করার জন্য একটি চুলায় আমি দিয়ে দিয়েছি 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে শুকনো চালের গুঁড়ি। আমি আতপ চালের গুঁড়িটা নিয়েছি। প্রায় 2 কাপের মতো নিয়েছি চালের গুঁড়ি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পানির সাথে খুব ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় আমি ডোটাকে নামিয়ে ডলে নিয়েছিলাম, যার জন্য আমি ভিডিওটা লং করতে চাইনি, তাই এরকম দেখালাম না। এখন অল্প অল্প করে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। কিছুটা গুঁড়ি দিয়ে আমি এটাকে বেলে নিব। এতটুকু বড় করে বেলে নিয়েছি। আমি নারিকেলের যে পুরটা রেডি করেছিলাম সেটাকে একটু লম্বা করে এভাবে করে নিয়ে দিচ্ছি। লম্বা করে আমি একটা সাইডে দিয়ে আমি এটাকে রোলের মতো করে একটু পেঁচিয়ে নিচ্ছি। রোলের মতো করে এখন আমি এভাবে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। আর এই 2 সাইডের থেকে আমি বাকি অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব। এভাবে তৈরি করে তারপর আমি কলা পাতা নিয়েছি, এর মধ্যে আমি পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একটু চেপে চেপে একটু টাইট করে এটাকে আটকে নিতে হবে, তাহলে খুলে যাবে না পাতা থেকে। ঠিক এভাবে করে করে নিচ্ছি। সবগুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি ভাপ দেওয়ার জন্য আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি। করে সবগুলো পিঠা দিয়ে আমি ভাপ দিয়ে নেব। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য এখানেও আমি পানিটা ফুটিয়ে নিয়েছি, গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পানির উপরে রেখে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য আমি ভাপ দিয়ে নিব। 5 মিনিট পর পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটা 5 মিনিটে অনেকটাই সুন্দর হয়েছে। পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়া একেবারেই শক্ত শক্ত হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এখন এখান থেকে একটা পিঠা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো খেতে অসাধারণ হয়ে থাকে। এখনও সেই গরম, যার জন্য আমি ধরতে পারতেছিলাম না কতটা গরম আর কতটা রসালো। দেখেন পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, বিশ্বাস করবেন না। একবার হলো এটা বানিয়ে দেখবেন। সকাল বিকাল চাইলে এগুলো বানিয়ে খেতে পারেন ঝটপট। মেহমান আপ্যায়নের জন্য অসম্ভব একটি মজাদার রেসিপি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।